সুপ্রিয় শিক্ষার্থী, আমি গত লেকচারে দিয়েছি পুনঃস্থাপন করে। আজকে আলোচনা করব পুনঃস্থাপন না করে। একটি থলেতে 6টি লাল বল, 4টি সাদা বল, 5টি নীল বল আছে। পুনঃস্থাপন করে, পুনঃস্থাপন না করে পরপর 3টি বল তোলা হলে বল 3টি যথাক্রমে লাল, সাদা ও নীল রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেওয়া আছে লাল বল 6টি, সাদা বল 4টি, নীল বল 5টি, মোট বল 15টি, নির্বাচিত বল 3টি। পুনঃস্থাপন না করে 3টি বল লাল, সাদা ও নীল রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে পুনঃস্থাপন না করা দেখেন, 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে লাল বল হলো 6টির মধ্যে একটি, বলটি কি আর ফেরত দিছি? তেই নেই। তাহলে 15টি, তার মধ্যে একটি, বলটি কি ফেরত দিছি? তেই নেই। এখন কি বল তুলবো? সাদা বল 4টির মধ্যে একটি, মোট বল হলো 14টি, তার মধ্যে একটি, বলটি কি ফেরত দিছি? দেই নাই। তার মানে এখানে আছে কয়টি? 5টি, তার মধ্যে একটি, মোট বল আছে 13টি, তার মধ্যে হলো একটি। দেখেন, পুনঃস্থাপন না করে যদি বলে তাহলে কি হবে? 6টার মধ্যে একটা, মোট আছে 15টা, তার মধ্যে একটা, বলটা ফেরত দেই নাই। তার মানে কি বল তুলবো? সাদা বল আছে 4টা, তার মধ্যে একটা, বল এখানে গণেন 5 5 10 আছে 14টা, বলটা কি ফেরত দিছি? দেই নাই। এখানে তুলবো নীল বল আছে 5টা, তার মধ্যে একটা, বল এখানে গণেন। তাহলে 5 আর 5 10 আর 3 13টা, এই যে হলো 13টা। ঠিক আছে, তাহলে উপরে হবে 6 15 4 14 5 13। তাহলে হবে উপরে গুণ করেন, উপরে গুণ করলে 6 4 5 120, নিচে হলো 15 14 13, 15 14 13 27 30, 120 ভাগ 27 30, 0.043, তাহলে 04 40, তাহলে এটা লেখা যায় 0440 লেখা যায়, 0440 লেখা যায়। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আবারও এই ধরনের অঙ্ক দেব। এ পর্যন্ত